আসসালামু আলাইকুম। কোনো এক বুজুর্গ ব্যক্তি তার ঘরে হলো কি একদিন হঠাৎ করে চুরি হয়ে গেল এবং চুরি হওয়ার ফলে চোর সর্বস্ব নিয়ে গেল। এরপর সকালে যখন ওই প্রতিবেশীরা আসলো তাকে সমবেদনা জানানোর জন্য ওই ব্যক্তির, তখন দেখতে পেল কি ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সেজদা করতেছে। সবাই তো অবাক হয়ে গেছে যে ওই ব্যক্তির সবকিছু চোর নিয়ে গেছে, তারপরে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছেন। এমন সময় ওই প্রতিবেশীরা তাকে জিজ্ঞাসা করলো, আপনার তো সবকিছু চুরি হয়ে গেছে, তাহলে আপনি আহ, এখনো কিভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন? তারপরে ওই লোকটি বলল, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই দুইটা কারণে। সেই দুইটা কারণ কি? দুইটা কারণ হলো, প্রথমত তিনি বললেন যে চোর আমার সর্বস্ব নিয়ে গেছে, কিন্তু আমি আজ পর্যন্ত কারো কিছু চুরি করি নাই। এবং দ্বিতীয়ত তিনি বললেন, চোর আমার দুনিয়ার সকল সম্পদ নিয়ে গেছে ঠিকই, কিন্তু আমার আখিরাতের কোনো সম্পদ কিছু নিতে পারেনি। অর্থাৎ আমরা যে কোনো পরিস্থিতি বলেন, যে কোনো কিছুতে আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব। এটাই হচ্ছে আমাদের কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত মানুষ হিসাবে। আমরা যখন প্রার্থনা করি, আমাদের প্রার্থনায় আমরা আল্লাহর কাছে আমরা যেমন সন্তুষ্টি লাভ করি, আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্যই তো প্রার্থনা করি। রমজান মাসে রোজা রাখি এবং দান বলেন, সদকা বলেন, জাকাত সবকিছুই তো আল্লাহর সন্তুষ্টির জন্য, তাই না? তাই আল্লাহ যাহা করেন ভালোর জন্যই করেন। এটা আমরা মনে প্রাণে যদি ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকার একটা আনন্দ, ওই আনন্দটা কিন্তু আমরা পেয়ে যাই, তাই না?